সৌরবিদ্যুৎ প্রকল্পের কাজ পেতে ভারতীয় কর্মকর্তাদের $265 মিলিয়ন ঘুষ প্রদানের অভিযোগে ভারতীয় ধনকুবের গৌতম আদানিকে অভিযুক্ত করেছেন যুক্তরাষ্ট্রের আদালত। দেশটির সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন SEC অভিযোগ করেছে, ভারতের সবচেয়ে বড় সৌরবিদ্যুৎ প্রকল্পের কাজের জন্য এই ঘুষ প্রদান করেন আদানি ও তার সহযোগীরা। এছাড়া প্রতারণার আশ্রয় নিয়ে এই প্রকল্পে যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশের বিনিয়োগ পাওয়ার চেষ্টা করেছেন তারা। 20 নভেম্বর আমেরিকায় আদানি গোষ্ঠীর অপ্রচলিত বিদ্যুৎ সংস্থা আদানি গ্রিন এনার্জি AGL এর বিরুদ্ধে অভিযোগে বলা হয়, বাজারের থেকে বেশি দামে সৌর বিদ্যুৎ সরবরাহের বরাত পেতে ভারতে বিভিন্ন রাজ্যে সরকারি কর্তাদের গৌতম আদানি ও তার সহযোগীরা এই $265 মিলিয়ন বা প্রায় 2200 কোটি রুপি ঘুষ দেন। এর বিনিময়ে পরবর্তী 20 বছরে $20 বিলিয়ন মুনাফার আশা করেছিল সংস্থাটি। ঘুষের কথা গোপন করে আমেরিকা ব্যাংক এবং লগ্নিকারীদের থেকে প্রকল্পের জন্য বিপুল অর্থ তোলে AGL, যা প্রতারণা। অভিযোগ দায়েরের একদিন পরই 21 নভেম্বর বাজারে তাদের মোট শেয়ার মূল্য প্রায় 20% কমে যায়। আর্থিক হিসাবে শেয়ারের দাম কমেছে 2.25 লাখ কোটি রুপি থেকে 12 লাখ কোটি রুপির। গৌতম আদানির ব্যক্তিগত সম্পদের পরিমাণ $10.5 বিলিয়ন কমে হয়েছে $59.3 বিলিয়ন। সম্পদের হিসাব রাখা গণমাধ্যম ফোর্বস এই তথ্য দিয়েছে। মার্কিন বিনিয়োগকারীদের বিভ্রান্ত করার অভিযোগ থাকায় যুক্তরাষ্ট্রে আদানির বিচার করা অসম্ভব, এমনটি ভাবা হচ্ছে না। তবে ভারতীয় জ্যেষ্ঠ আইনজীবী বিকাশ পাহওয়া সংবাদ মাধ্যমকে বলেছেন, দুর্নীতি বিরোধী আইনে ভারতীয় কর্মকর্তাদের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের তদন্ত CBI এর মতো ভারতীয় প্রতিষ্ঠানকেই করতে হবে। যদি দুর্নীতি সংক্রান্ত কোনো বিচার হয়, সেটিও ভারতের বিচার বিভাগের আওতায় পড়বে। যদি ভারতীয় বিচার বিভাগ বলে আদানি তাদের দুর্নীতি বিরোধী আইন অমান্য করেননি, তাহলে যুক্তরাষ্ট্রের আদালতে যুক্তি দিতে পারবেন তিনি কোনো অপরাধ করেননি। এছাড়া পরবর্তী ধাপ হিসেবে ভারত সরকারের কাছে যুক্তরাষ্ট্রকে আদানির প্রত্যর্পণের আনুষ্ঠানিক আবেদন করতে হবে। তবে ভারত তাকে প্রত্যর্পণ করবে কিনা সেটি বড় প্রশ্ন থাকবে। বলা হচ্ছে, আদানির যুক্তরাষ্ট্রের বিচার করার বিষয়টি বেশ জটিল হবে। এছাড়া ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ভালো সম্পর্ক থাকায় আদানি ভারতে এই অভিযোগ থেকে দায়মুক্তি নিতে পারেন। পরবর্তী সময় তিনি যুক্তরাষ্ট্রের আদালতে বিষয়টি দেখাতেও পারবেন। আদানির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে অভিযোগ গঠনের পর এ নিয়ে সরব হয়েছে ভারতের বিরোধী দল কংগ্রেস এবং তাদের জোট ইন্ডিয়া। দলটির নেতা রাহুল গান্ধী দাবি করেছেন, যদি আদানির দুর্নীতি খুঁজতে যাওয়া হয় তাহলে মোদির দুর্নীতিও সামনে চলে আসবে। আদানি গোষ্ঠী দাবি করেছে, তাদের কর্ণধার এবং AGL এর ডিরেক্টর গৌতম আদানি এবং তার সঙ্গে আরও 2 ডিরেক্টর সাগর ও বিনীত জৈন 1977 সালে চালু হওয়া আমেরিকার ঘুষ বিরোধী আইন ফরেন করাপ্ট প্র্যাকটিসেস অ্যাক্ট FCPA লঙ্ঘন করেছেন বলে নিউইয়র্কের আদালতে কোনো অভিযোগ করেনি আমেরিকার বিচার বিভাগ। তাদের বিরুদ্ধে অভিযোগের কথা গণমাধ্যমে প্রকাশিত হওয়ায় গোষ্ঠী বিরাট আর্থিক ক্ষতির মুখে পড়েছে বলেও মনে করছে এ সংস্থাটি। কাজী এমদাদ, প্রতিদিনের বাংলাদেশ।